রাজ্যকে শক্তিশালী করতে হবে। আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকলে উন্নয়ন সম্ভব এবং উন্নয়নের ধারাবাহিকতার ঘাটতি এবং ধীরে গতি বরদাস্ত করা হবে না বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পাশাপাশি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আমাদের মূল লক্ষ্য বলে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে পাবিয়াছড়া বিধানসভা এলাকার বিভিন্ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। কার্যত ডিজিটালি এদিন মুখ্যমন্ত্রী এই সমস্ত প্রকল্পের উদ্বোধন করেন। কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস, ঊনকোটি জেলার এসপি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস দিনটি পালনে এদিন উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে গীতাঞ্জলি অডিটোরিয়ামের সামনে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করলেন মুখ্যমন্ত্রী। শিল্পীদের পরিবেশিত সমবেত সঙ্গীত অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করল। কুমারঘাট, ধর্মনগর এবং উদয়পুরে ধীর গতিতে উন্নয়ন হচ্ছে তা জানিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে তদারকি কেন করতে হবে তা নিয়ে অনুষ্ঠানে নিজ ভাষণে প্রশ্ন তুলেন মুখ্যমন্ত্রী। আপনাদের এই কুমারঘাট আর একটা ধর্মনগর আর একটা উদয়পুর, সেটা ডেভেলপমেন্ট মানে ধীরে গতিতে হচ্ছে। তাহলে আমি নিশ্চয়ই আজকে গিয়েই আমি এই কাজটার জন্য ইউনিয়ন মিনিস্টারের কাছে আমি আবার ফোন করবো। কারণ দিলে কেন হবে, আমি যেখানে যাই, কালকে আমি সিরিজ অফ আমি মিটিং করেছি সেন্ট্রাল লেভেলে, সেখানে বারবার বলছি কোনো জায়গার মধ্যে ঢিলে কোনো অবস্থা যায়। পতঞ্জলির যিনি জেনারেল সেক্রেটারি পতঞ্জলির উনি এসেছিলেন কালকে, ওনাকে আমি বলেছি যে উনি বলছিলেন যে একটা বিষয় আজকে এতদিন ধরে 6 মাস হয়ে গেল সেটার মৌ হয়নি। আমি বললাম যে মৌ, আমি বললাম কেন দেরি হবে, আমরা গ্রাউন্ডিং করছি। তো সেই জায়গার মধ্যে মানে এই যে তদারকি করা, আমার পাশাপাশি সেটাও বলা যে তদারকি কেন করতে হবে, বলতে হবে কেন, কাজে যে দায়িত্ব আছে। শুধু তাই নয়, অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করাই আমাদের মূল লক্ষ্য বলে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী। আমরা পেয়েছি পরমাণু নিয়ে ব্ল্যাকমেইল চলবে না, এবং সঠিক সময়ে যেভাবে আক্রমণ করেছে, এর আগে এয়ার স্ট্রাইক হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইকও হয়েছে, কিন্তু আমরা আগে দেখতাম, শুনতাম, কিছুই হতো না। প্রধানমন্ত্রী যে যখনই বলছে যে টেরোরিজমকে নিয়ে আমরা কোন অবস্থায় আমরা জিরো টলারেন্স এবং নটা ঘাঁটি একদম প্রেসিশন ওয়েতে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে আমাদের এয়ারফোর্স বাহিনী, একদম যেখানে যা দরকার সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মানে ওনার নির্দেশে এরপর তো কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। তো এই জায়গার মধ্যে আজকে একদিকে দেশকে শক্তিশালী করা, আবার কি বলছে যে আমরা পাকিস্তানের যারা সোলজার আছে তাদের বিরুদ্ধে নয়, আমরা পাকিস্তানের সাধারণ মানুষের জন্য না, যারা টেররিস্ট, আমাদের মেইন হচ্ছে টেররিস্টের এগেইনস্টে আমাদের কাজ করতে হবে। বর্তমানে ত্রিপুরা জঙ্গি মুক্ত এমন কথা জানিয়ে রাজ্য উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তবে যেহেতু ভালোভাবে সরকার চলছে, তাই এখনো কেউ সরকারকে কালিমালিপ্ত করতে চাইছে বলেও তিনি নিজ ভাষণে এক প্রকার হুঁশিয়ারি দিলেন। যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি, সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয় যে এখনো অনেকে চেষ্টা করছে এত ভালোভাবে সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু, লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু মানে আবার ওনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চালাকি
এবং চতুরতার মাধ্যমে রাজনীতির দিন গেছে। এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে। আমরা চাই সবাইকে নিয়ে চলতে, কিন্তু কেউ যদি না চলতে চায় সর্বোপরি রাজ্যকে শক্তিশালী করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকলে উন্নয়ন সম্ভব বলে তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন। আক্ষরিক অর্থে বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে ডিজিটালি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।